সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রথমবারের মতো এসএসসি এবার শিক্ষার্থীরা দিলেন, ফলাফলও প্রকাশ হয়েছে। এই ফলাফলটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আগের তুলনায় কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে? এই নতুন ডিজিটাল ফরম্যাটটা কম্পিউটার অ্যাডাপটিভ হলো খুবই জরুরি জিনিস, কারণ একটা ছাত্র যখন একটা প্রশ্ন ঠিক করে, নেক্সট প্রশ্নটা কিন্তু আরেকটু কঠিন হয়ে আসে। কুইন্স সায়েন্সটা এই বছর ব্রং সায়েন্সকে কাট অফ করে ছাড়িয়ে গেছে। এটির পিছনে কুইন্স সায়েন্সের কথাটা বলছি, যে কাট অফ স্কোরের কথা বলছি, যে ব্রং সায়েন্সের চেয়ে অনেক বেশি ভালো করেছে। তো এটি আসলে কারণটা কি, কিংবা এটি কি ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে? এই প্রশ্নগুলা ঠিকঠাক করার জন্য আমাদের কিন্তু খানস টিউটোরিয়াল ওয়েবসাইট আমাদের একটা হাই স্কুল কম্প্যারিজন একটা চার্ট করেছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রথমবারের মতো এসএসসি এবার শিক্ষার্থীরা দিলেন, ফলাফলও প্রকাশ হয়েছে। এই ফলাফলটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আগের তুলনায় কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে, ট্রেন্ডটা আসলে কোন দিকে যাচ্ছে? যেহেতু প্রথমবারের মতো ডিজিটাল, তাই অনেকেরই আসলে আগ্রহ আছে এটি সম্পর্কে জানার। অফকোর্স, এটা খুব ভালো প্রশ্ন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা এবার এই 26 সালের আমাদের প্রথম ডিজিটাল পরীক্ষা দেওয়া হলো। তো এটার পিছনে আমরা গত বছর সামার থেকে শুরু করে যখনই জানতে পারলাম আমাদের প্রত্যেকটা পরীক্ষার সময় ডিজিটাল ল্যাপটপ এনে আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে ল্যাপটপ দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়েছে। তাও অনেকজন যারা যারা দেরি করে শুরু করেছে অথবা আমাদের এখানে আসে না, আমরা অনেক বিভিন্ন ফোরামে দেখতে পারলাম যে আমাদের ডিজিটাল ফরম্যাটে বিভিন্ন সারপ্রাইজ এসেছে ছেলেমেয়েদের জন্য। প্রথম জিনিসটা হলো যে আমাদের একটা প্রশ্ন পার হলে প্রিভিয়াস কোয়েশ্চেনে পিছে ফিরে আসা খুব কষ্ট আগের তুলনায়। আগে তো কাগজে ব্যাক এন্ড ফোর্থ করা যেত, এখন অনেক ছাত্র ছাত্রীরা যে সফটওয়্যারটা ব্যবহার করতে হচ্ছে ওরা একটু কনফিউজিং ভাবে অথবা একটু ঘাবড়ায় যাচ্ছে। এখন এই নতুন ডিজিটাল ফরম্যাটটা কম্পিউটার অ্যাডাপটিভ হলো খুবই জরুরি জিনিস, কারণ একটা ছাত্র যখন একটা প্রশ্ন ঠিক করে, নেক্সট প্রশ্নটা কিন্তু আরেকটু কঠিন হয়ে আসে। যত কঠিন প্রশ্ন ঠিক পাবে ততই কঠিন প্রশ্ন পাবে। যারা যারা প্রশ্ন ভুল করছে ওদের উল্টো দিকে ওদের পরীক্ষার প্রশ্নগুলো আরো ইজি আসছে। শেষে যারা যারা ডিফিকাল্ট প্রশ্নগুলো করতে পারছে ওরাই কিন্তু শেষে ভালো ঘন ঘন চান্স পাচ্ছে। তো আমাদের যারা যারা 6 মাস আগে ছিল, আমাদের সারা বছর পড়লো, এপ্রিল থেকে হোক মার্চ থেকে হোক, আমাদের এবার 130 জন চান্স পেলো। তো আমরা যতটুকু আশা করেছি হাই মার্কসের, সবাই মোটামুটি ভালো করেছে, কিন্তু আমরা নিশ্চয়ই আছে কয়েকজন যে আমরা জানতে পারতাম যে ওরা আরেকটু অন্যভাবে ডিজিটালি প্র্যাকটিস করলে ওরা হয়তো বা ব্রুকলিন টেকের জায়গায় ব্রং সায়েন্স পেত, ব্রং সায়েন্সের জায়গায় স্টাইভেসেন্ট পেত, যেখানে সারা বছর স্টাইভেসেন্টের মার্কস পাচ্ছে। আমাদের স্টাইভেসেন্ট থেকে 22 জন অলরেডি, খান থেকে শুধু ব্রং সায়েন্সে 35 জন। ব্রুকলিন টেক যেখানে অনেক বেশি সিট আসে, ওখানে আমাদের প্রত্যেক বছর 1400 সিট দেওয়া হয়, ওখান থেকে 42টা সিট 42 আমাদের এখানে। ইয়র্ক সায়েন্সে 14, ল্যাটিনে 12, আর বাকি যারা যারা নতুন হাই স্কুল সব মিলে 130 এই বছর হয়েছে। আমাদের শুরু থেকে আমাদের 5005 ছাত্রছাত্রী পার হতে পেরেছি। তো ওটা নিয়ে আমরা ভিতরে ভিতরে আমরা সবাই মিলে একটা এনজয়মেন্ট যাচ্ছে, সুখের সময় আনন্দ যাচ্ছে, রোজার মাস চলছে। সো সব মিলে আমরা খুব হ্যাপি আছি, কিন্তু আমরা জানি যে সামনের ব্যাচে আমাদের অনেক কম্পিউটার সিস্টেমে সবাইকে আনা আরো এখন আমাদের কাজ বাকি আছে ঠিকই। কিন্তু শিক্ষার্থীরা কি রেসপন্স দিয়েছে? মানে পরীক্ষার শেষে তারা কি বলেছে যে না, মানে অভিভাবকরা কি বলছে আপনাদের সাথে যখন কথা হচ্ছে, আগেরটাই ভালো ছিল নাকি এই ডিজিটাল এসএসসিটাকে তারা ভালো বলছেন? যারা যারা এখনো তো ছাত্রদের বাইরে, ডিসিশনটা হলো আমাদের সিটি কাউন্সিলের হুম হুম। একটা কন্ট্রাক্টের সাথে। তো ছাত্র ছাত্রীরা আগের সিস্টেমটা মিস করছে, কিন্তু মিস করলে ওরা তো কিছু করতে পারছে না। ওরা জানছে যে যত কিছু শিখছে হয়তোবা লিখতে পারছে সময় মতো কাগজ কলম নিয়ে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় যে আরেকটু অন্যভাবে সিস্টেমটা, এই জিনিসটা ইউজ টু হওয়া আমাদের এখানে অ্যাটলিস্ট 130 জন যখন পেলো, আমরা বুঝতে পারলাম যে ডিজিটাল সিস্টেমটা সবারই জন্য সম্ভব। কোনোভাবেই বলা যায় না যে ডিজিটাল এসেছে এখন ছাত্র ছাত্রীরা পারবে না। আমাদের এখান থেকে 130 জন যখন দেখলাম
ব্রুকলিন থেকে 42 জন, সায়েন্সের মতো কঠিন জায়গা 35 জন, স্টাইভেসন হাই স্কুলে আমাদের একটা সংগঠন থেকে 22 জন। আমরা বুঝতে পারছি যে সব পরীক্ষায় কিন্তু ডিজিটাল দিকে আসছে অলরেডি। ওকে, আমাদের এসএটিটাও মানে 24 আপনাদের কি গত বছরের তুলনায় আপনাদের এই কনস্টিটিউয়েন্টের সাফল্যটা বেড়েছে, মানে আমাদের শিক্ষার্থীদের সংখ্যা? মোটামুটি সেম হয়েছে। গত বছর ওকে 135, 138, এবছর সোফার 130। ওকে আমাদের এখন অ্যাটলিস্ট 50 জন আছে যে আমরা এখনো ফোন করতে পারি নাই, তো মাফ করে দিবেন। আমাদের রোজার শেষে সবাই অনেক বিজি, দৌড়াদৌড়ি, নামাজও বেড়ে গেছে এই সপ্তাহে আলহামদুলিল্লাহ। তো আমাদের বাই নাও 130, কিন্তু আমাদের অ্যাটলিস্ট 40-50 জন আছে যা ওদের এখনো যোগাযোগ করতে পারি নাই। ওকে, একেবারে কংগ্রেচুলেশন আপনাদের শিক্ষার্থীরা যারা ঠিক আছে, বিশেষ করে আমাদের সন্তানরাই তো। সো আমাদের জন্য এটা অনেক বেশি খুশির খবর, বাংলাদেশি কমিউনিটির তো বটেই, অন্যদের জন্য অনেক বেশি খুশির খবর। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো কুইন্স সায়েন্সটা এই বছর ব্রঙ্ক সায়েন্সকে কাট অফ করে ছাড়িয়ে গেছে। এটির পিছনে কুইন্স সায়েন্সের কথাটা বলছি, যে কাট অফ স্কোরের কথা বলছি, যে ব্রঙ্ক সায়েন্সের চেয়ে অনেক বেশি ভালো করেছে। তো এটি আসলে কারণটা কি, কিংবা এটি কি ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে? আমি বলি, আমরা ব্রঙ্ক সায়েন্স, আমি ওখান থেকে গ্রাজুয়েশন করেছি অনেক আগে, যদিও অনেক আগে হোক। আগে আমাদের 3টা অরিজিনাল স্কুল ছিল, একটাও কুইন্সে ছিল না। স্টাইভেসন ছিল ম্যানহাটনে, ব্রঙ্ক সায়েন্স ছিল ব্রঙ্কসে, আর ব্রুকলিন টেক ব্রুকলিনে। এখন গত 10-15 বছর যখন নতুন ছোট ছোট স্কুল এসেছে, তার আগে প্রতিদিন আমরা দেখতাম 1800 ছেলে মেয়ে কুইন্স থেকে বের হয়ে ব্রঙ্ক সায়েন্স যাচ্ছে। তো এখন যারা যারা কমিউট, যে ট্রাভেলিংটা একটু কমাতে চাচ্ছে, ওরা এইবার ইয়র্ক সায়েন্সে আরেকটু বেশি বেশি মানুষ ব্রঙ্ক সায়েন্সের তুলনায় সেকেন্ড চয়েস দিচ্ছে। কারণ ওরা জানে যে কুইন্সে যারা যারা আমরা আছি সবাই, জামাইকা স্পেশালি, পার্সনস, জামাইকা, ওয়েক্সফোর্ড, কুইন্স ভিলেজ, হলিস, ওদের জন্য ট্রেন নিয়ে, সাবওয়ে নিয়ে ব্রঙ্ক সায়েন্স যাওয়া হয়তো বা একটু বেশি দূর হয়ে যায়। আর এইবার গত মাসে লেটেস্ট নিউজ ভাইয়া, যে কুইন্স ইয়র্ক সায়েন্সের নতুন বিল্ডিং এরও অ্যাপ্রুভ হয়েছে। তো এখন সবাই শুনতে পাচ্ছে যে কুইন্স সায়েন্সে যদিও ছোট হাই স্কুল, বাড়ির কাছে আছে, কম্পিটিশন সবাই তুখার, হয়তোবা এখন ব্রঙ্ক সায়েন্সের মতো ফ্যাসিলিটি আসে নাই, স্টাইভেসেন্টের মতো এখনো ওরকম এপি দেওয়া হচ্ছে না, কিন্তু ওগুলা ইগনোর করেও অনেক প্যারেন্টস দেখছি ওরা কুইন সায়েন্সটা বেশি আগে আগে দিচ্ছে, স্পেশালি ওজন পার্ক থেকে। কারণ ওজন পার্কটা লোকেশনটা ব্রঙ্ক সায়েন্স থেকে এত দূর হয়ে যায় যে ওদের জন্য আধা ঘন্টায় সঙ্গে সঙ্গে ইয়র্ক সায়েন্স একটা বাস নিয়ে পৌঁছা যায়, আর ব্রুকলিন টেকটা অন্যদিকে 30 মিনিটস। তো এখন ওজন পার্কে আপনি দেখবেন ব্রুকলিন থেকে, অ্যাস্টোরিয়া থেকে অনেকজন বাঙালি বের হয়ে ওজন পার্ক এলাকায় এসেছে, সিটি লাইনে এসেছে, ব্রুকলিনের আরো কুইন্সের বর্ডারে যেখানে যেখানে রিচমন্ড হিল, এখানে অনেকজন উঠছে। তো ওদের কমিউনিটি যেখানে শিফট হচ্ছে, ওদের প্রেফারেন্সেস গুলা বাড়ির কাছে রয়ে আছে। ওকে ওটার ওকে, সাথেই যাচ্ছে। সেই কারণে অনেকেই এই কুইন্সেড কিংবা ইয়র্ক কলেজের দিকে আগ্রহী হচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু তার মানে না যে কিন্তু আমরা মানের কথা বলছি আমি, আপনি তো বলছিলেন যে ডিস্টেন্সের কারণে হয়তো সেটি হচ্ছে, মানের দিক দিয়ে কি একই রকম ব্রঙ্ক সায়েন্সের মতো পাচ্ছে শিক্ষা? হিস্টোরিক্যালি আপনারা জানি যে সবার শিক্ষা যতই ভালো থাকতে পারে যে কোনো হাই স্কুলে, একটা হাই স্কুলে যখন একটা 80 বছর রেপুটেশন আছে, ব্রঙ্ক সায়েন্সে 8টা নোবেল প্রাইজ উইনার, তো অনেক সারা ইউএস এর যতগুলো কলেজ থাকতে পারে, এরা স্টাইভেসেন্টের নাম, ব্রঙ্ক সায়েন্সের নাম খুব ভালোভাবে ওদের জানা চেনা। কিন্তু ইয়র্ক সায়েন্সটা তো যখন নতুন, কিন্তু কয়েকটা কলেজেস ইউজড হয়ে গেছে। তো যখন কলেজের ভর্তির সময় আমি তো গ্যারান্টি দিতে পারছি না যে সবাই ইয়র্ক সায়েন্সকে একই দাম দিবে। তারপরেও যখন আমাদের হাই স্কুল করার সময় ব্রঙ্ক সায়েন্স আপনি দেখবেন 100টা 150টা আফটার স্কুল ক্লাব আছে, যেখানে ইয়র্ক সায়েন্স হয়তো 25-30টা। তো এই প্রশ্নগুলা ঠিকঠাক করার জন্য আমাদের কিন্তু কনস্টিটিউয়েন্ট ওয়েবসাইট আমাদের একটা হাই স্কুল কম্প্যারিজন একটা চার্ট করেছে। আপনি যে কোনো হাই স্কুলের নাম বসাবেন আর একটা হাই স্কুলের সাথে, সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কয় বছর আগে বিল্ডিং তৈরি হয়েছে, ওই হাই স্কুলের মধ্যে কয়জন আছে, ওই হাই স্কুলে কয়টা অ্যাডভান্স প্লেসমেন্ট এপি ক্লাস আছে, আর ওই হাই স্কুল থেকে এসএটি কত পাচ্ছে, আর ওই স্কুল থেকে আফটার স্কুল এক্সট্রা কারিকুলার কত দেওয়া হয়। স্কুল ছাড়াও
মা বাবারা জানে যে কমিউনিটিতে কমিউনিটি সার্ভিস করতে হয়, হাসপাতালে যে একটা কমিউনিটি সার্ভিস নিয়ে আসতে হয়, ল অফিসে হয়তো বা একটা ভলেন্টিয়ার সারা সামার কাটাতে হলো। সো সবারই একটা দুটো স্কুলই তুখার। আর আমার বাড়ি হলে আমি হয়তো বা ব্রঙ্ক সায়েন্সে ঠিকই পুশ করতাম। আমরা যদি কুইন্সে যেখানে আছি, ব্রঙ্ক সায়েন্স একটা প্রাইভেট বাস সার্ভিস আছে। প্রাইভেট বাসটা হয়তো বা বছরে একটু পয়সা লাগতে পারে, কিন্তু ওই বাস সার্ভিস নিয়ে আমাদের ছেলেমেয়েরা কোনোদিন সাবওয়েতে উঠতে হচ্ছে না, পাবলিক বাসে উঠতে হচ্ছে না। ওই প্রাইভেট বাসে উঠে আপনাদের হিল সাইড অ্যাভিনিউতে যতগুলো স্টপ আছে, জ্যাকসনেটে যতগুলো স্টপ আছে, ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ব্রঙ্কস পর্যন্ত নিয়ে যেতে পারছে প্রাইভেটলি। তো আমার বাড়িতে হলে আমি ঠিকই বলতাম স্টাইভেসেন্ট প্রথম, ব্রঙ্কস সায়েন্স, তারপরে ইয়র্ক সায়েন্স, তারপরে ব্রুকলিন টেক, তারপরে ব্রুকলিন ল্যাটিন। এভাবে আমার দুই ছেলে মেয়েকে আমি চয়েস গুলো দেওয়ার চেষ্টা করতেন যে এই চয়েস গুলোতে হয়তো তারা ভালো করার, আরো ভালো করার, সবগুলোই ভালো আসলে, আরো ভালো করার সুযোগটা পেতেন।